আপনার ছোট্ট সোনামণির ওজনটা দিন দিন কমে আসছে, তো ওজন বৃদ্ধির একটা ভালো উৎস হচ্ছে এই সাবুদানা। তো আমি আজকে 9 মাসের বেবিকে কিভাবে সাবুদানা ঠিকঠাকভাবে রান্না করা যায় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আপনার প্রয়োজন মতো সাবুদানা নিয়ে নেব। তো বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর এই সাবুদানা অবশ্যই কিন্তু আসল মানের নেওয়া উচিত। বাজারে কিন্তু অনেক নকল সাবুদানা বেরিয়েছে। নকলটা বুঝবেন কিভাবে? এটা জলে ভিজিয়ে রাখলে কিন্তু আটার মতন গলে যাবে, আর যেটা আসল সেটা কিন্তু গলে যাবে না। তো এভাবে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে অল্প পরিষ্কার জল দিয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর সাবুতে আছে একটি 9 মাসের শিশুর জন্য সাবুদানার শক্তি, হজম ক্ষমতা বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে, কারণ এতে ক্যালোরি, কার্বোহাইড্রেট এবং ফাইবার থাকে। এটি গ্লুটেন মুক্ত হওয়ায় গ্লুটেন সংবেদনশীল শিশুদের জন্য নিরাপদ। তবে এটি 1 বছরের কম বয়সী শিশুর জন্য চিনি বা লবণ ছাড়া এবং পাতলা করে জাউ বা খিচুড়ি আকারে দেওয়া উচিত। সাবুদানা ক্যালোরি সমৃদ্ধ, যা শিশুর শারীরিক বিকাশের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্য বা অন্যান্য পেটের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে। গ্লুটেন সংবেদনশীলতা আছে এমন শিশুদের জন্য সাবুদানা একটি নিরাপদ বিকল্প। ডায়রিয়ার সময় বা পাতলা পায়খানার সময় হলে সাবুদানার জাউ শিশুদের শরীরে তরল পূরণে সাহায্য করে। কম ওজনের শিশুদের ওজন বাড়াতে সাবুদানা কার্যকর ভূমিকা রাখতে পারে। এই সাবুদানার পায়েস রান্না করার জন্য আমি এখানে 2টো পাকা খেজুর নিয়ে নিয়েছি, বড় সাইজের। আপনাদের খেজুরগুলো যদি ছোট ছোট হয় তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি 2 পিস খেজুর নিয়ে নিয়েছি, খেজুরের বীজগুলো বার করে নিচ্ছি। আর এটা আমি জল দিয়ে ভিজিয়ে নেব। আর এখানে আমি মিডিয়াম আঁচে সাবুটা রান্না করে নিচ্ছি। যতক্ষণ না সাবুগুলো ঠিকঠাক সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে। আর সাবু রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো জল দিয়ে আমি এখানে খেজুরটার পিউরিটা বার করে নেব। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন 6 রয়েছে, যা শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয়। খেজুর প্রাকৃতিক শর্করার একটি ভালো উৎস, যা শিশুকে দ্রুত শক্তি সরবরাহ করে। খেজুরে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর হাত দিয়ে এইভাবে আমি পিউরিটা বার করে নিচ্ছি। পাকা খেজুরে অনেক সময় কোনো আঁশ থাকে না, এইভাবে হাত দিয়ে পিউরিটা আমি বার করে নিচ্ছি। আর 10 মাসের নিচে বাচ্চাদের লবণ চিনিটা স্কিপ করা ভালো। এইভাবে যদি খেজুর দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টি মিষ্টি হয়ে যায় খাবারটা। আর এখানে খেজুরের গুণাগুণটাও খাবারের মধ্যে চলে আসবে। তো বেবি ফুড রেসিপি আমার চ্যানেলে অনেকগুলোই আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। 6 মাস পূর্ণ হয়ে যাবার পর বেবিকে প্রথম যে খাবারগুলো আপনারা খাওয়াবেন সেই রকম বেশ কিছু রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমি আঁচটা জ্বালিয়ে আরও 2-1 মিনিটের মতো এভাবে আমি রান্না করে নিচ্ছি। ঘনত্বটা আপনার সুবিধা অনুযায়ী ঘনত্বটা করে নিতে পারেন। তো দেখুন, একটা হেলদি খাবার কিন্তু হয়ে গেল। এটা আপনারা বাচ্চাকে ব্রেকফাস্ট বা সন্ধে কি ডিনারে এগুলো আপনাকে দিতে পারেন, তাহলে বাচ্চার ওজনটাও দ্রুত বাড়বে। আর দেখুন আমি বাচ্চা নিয়ে কত কষ্টে কাজ করি, আমার হাতটা কিন্তু পুড়ে গেছে এখানে। আর দেখুন খাবারটা আমার রেডি হয়ে গিয়েছে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আপনারা অনেকেই ভিডিও করেন, এর আগের ভিডিওতে আমার প্রায় 600টা ভিউ হয়েছিল, কিন্তু লাইক হয়েছে মাত্র 1টা। তো প্লিজ আপনারা একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টে কিন্তু আমার পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি আগ্রহী হই। তাহলে যদি আমার রেসিপি ভালো লাগে আর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি নতুন মায়েদের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।